ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু তারাপীঠ। এটা হলো মাতা সতীর 51 পীঠের মধ্যে এক পীঠ, যেখানে বলা যায় মাতা সতীর তৃতীয় চোখ পড়েছিল। অ্যাকর্ডিং টু দেবী ভগবত পুরাণ, মার্কণ্ডে পুরাণ আর কালিকা পুরাণ। আমরা চলে এসেছি তারাপীঠ, যেটা আমরা শিলিগুড়ির থেকে আসলাম। অ্যাপ্রক্সিমেটলি 8 আওয়ার্স লাগে বাই কার পৌঁছাতে। আর এটা বাই ট্রেনেও যাওয়া যায়, বাই বাসও যাওয়া যায়। ইট ইজ অলমোস্ট 370 কিলোমিটার্স অ্যাপ্রক্সিম শিলিগুড়ি। আমরা রায়গঞ্জে হল্ট করেছিলাম, তো আমাদের মাত্র 4 ঘন্টা এক্সট্রা আরও লাগলো এখান থেকে রায়গঞ্জ থেকে তারাপীঠ। এখানে আমরা মায়ের দর্শন করতে যাচ্ছি। এখানে আমরা অনেক ছবি তুললাম দর্শনের পর। এখানে কিন্তু রাত 9টার পর দর্শন হয় না। এটা হলো ঘাট, যেখানে সব পোড়ানো হয়। আর এখানে প্রচুর দুই পাশে প্রচুর দোকান আছে, নানা রকমের জিনিস বানায়, প্যাড়া বানায়, আপনারা প্যাড়া কিনতে পারবেন। আর অনেক রকমের সুস্বাদু খাবার দাবার পাওয়া যায়। এখানের আচার খুব ফেমাস। আর সব জায়গায় মাটির পুতুল অনেক কিছু সেল হয়। সো খুব ভালো লাগলো, কেন কি আমরা বিকেলবেলা এসে আমরা দর্শনটা করে নিতে পারলাম। অনেক রকমের টিকিট পাওয়া যাবে, অনেক লাইন লাগে। 500 টাকারও টিকিট আছে। আপনাকে পান্ডা যদি আপনারা ধরে নেন, তাহলে আপনার আরও বেশি ইজি হয়ে যাবে যাওয়াটা। কিন্তু হ্যাঁ, একটু টাকা লাগে, যেহেতু আপনারা যদি জলদি দর্শন করতে চান আর লাইনে না বেশি দাঁড়াতে চান। তো আপনারা আপনাদের প্রিয়জনের জন্য অনেক কিছু কেনাকাটাও করতে পারবেন এখান থেকে। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, ফটো ফ্রেম থেকে আরম্ভ করে হাত পাখা, মাটির পুতুল, ব্যাগস, আচার, খাবার দাবার, কানের দুল, খেলনা, সো অনেক কিছু। আমরা প্যারা বানানোও দেখলাম। ইভেন আপনি ওখান থেকে টেস্ট করেও প্যারা কিনতে পারেন। 350 থেকে 400, 450 টাকা করে কেজি আপনাকে সামনে বানিয়ে দেবে। আপনি মায়ের ভোগের জন্যও কিনতে পারেন। এখানে ফুল, আরও নানা রকমের জিনিস পাবেন আপনি মাকে দেওয়ার জন্য। শাড়িও পাবেন। আমরা খুব এনজয় করলাম। মায়ের পুজো দিয়ে মন শান্তি হয়ে গেল। আর আশেপাশেই আপনি হোটেল পেয়ে যাবেন। হোটেলে আপনি খাবার আনাতেও পারবেন। আপনারা যে আছেন, যারা পাঁঠা বা ছাগল প্রেফার করেন, খাসি প্রেফার করেন, আপনারা 1 কেজির টাকা দিয়ে দিলেন, ওরাই বানিয়ে আপনাকে হোটেলে দিয়ে গেল। বা আপনি হোটেল থেকেও ইচ্ছার মতন মেনু কার্ড দেখে খাবার খেতে পারবেন। তো আমরা এখানে একদিনই ছিলাম, 1 রাত, যেহেতু পুজো দেওয়াটাই আপনাদের মেন এজেন্ডা ছিল। এটা হলো আরেকটা গেট এন্টার করার। সো ভালো মতন পুজো দিয়ে টিয়ে আস্তে আস্তে মোটামুটি 2 ঘন্টা তো লাগবেই। পুজো দেওয়ার পর ফটো সেশন হলো। আর পুরো মন্দিরটা আমরা ঘুরলাম, যেহেতু রাত্রিরের টাইম, পুরো মন্দির ঘুরলাম। এটা হলো টিকিট। এই পুরো লাইনের থ্রু যেতে হবে। এটা আমাদের পূজার ডালি। এটা আমরা এখন যাচ্ছি লাইনে। এটা এখন লাইনে ঢুকলাম। এখন খাঁচাটা বন্ধ করে দেবে। আর এইভাবে আমাদেরকে যেতে হবে। এখানে সব পোড়ানোর ঘাট। বাস এখন আমরা ফিরে পড়ছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।